যে হাসপাতালে ডাক্তার মরে যায়, নার্স বেঁচে থাকে মাটির নিচে, যেখানে জন্মের ঘর আর মৃত্যুর ঘর একই দরজায় খোলে, যেখানে জন্ম হয় শুধু মৃত্যুর, সেখানে কেউ যায় না। কিন্তু আমি গিয়েছিলাম আর ফিরে এসেছি। কিন্তু কি ফিরে এসেছি সেটা এখনো নিজেকে জিজ্ঞেস করি রাতে, যখন বাথরুমের দরজা নিচে থেকে খুলে যায় আর দেখি আয়নায় আমার পিছনে একটা ছোট্ট হাত দেওয়াল ধরে উঠছে, যে হাতের আঙুলগুলো কালো, ফাটা, কাদায় মাখা, আর নখ নেই, কারণ নখগুলো খাওয়া হয়ে গেছে মায়ের দাঁতে। আজ রাতে আপনাকে নিয়ে যাচ্ছি সেই জায়গায়, যে হাসপাতালটা 1978 সালে বন্ধ হয়ে গেলেও এখনো জন্ম দেয় অন্য কিছুর। নামটা লিখে রাখুন, ভুতুড়ি হাসপাতাল, কারণ আপনি যখন শুনবেন, জানবেন ওটা গল্প না, ওটা আপনার পরের স্বপ্ন। ভুতুড়ে হাসপাতাল। বরিশালের পশ্চিম পাড়ে সুন্দরবনের আড়ালে একটা নদী আছে, নাম রূপসানা, শীতলক্ষানা। ওর নাম কেউ বলে না। গ্রামের লোকেরা বলে কালী নদী, কিন্তু সে নামটা কাগজে নেই, ম্যাপে নেই, শুধু মুখে মুখে কালী নদী। কারণ জল কালো, ঘন, যেন কালি ঢেলে রাখা, আর জলে ভাসে অদ্ভুত জিনিস। কখনো এক ফোঁটা রক্ত, কখনো একটা বাচ্চার চুলের ফিতে, কখনো একটা চাবি, যে চাবি কোনো তালায় খোলে না, কিন্তু মাথায় দিলে ঘুম আসে না, শুধু স্বপ্ন আসে, একই স্বপ্ন। একটা ভাঙা হাসপাতালের গেট, যেখানে লাল পেইন্টে লেখা, জন্ম দান করুন, মৃত্যু গ্রহণ করুন। আমার নাম ফজলু, আমি মোটরসাইকেল মেকানিক, জামাল বাবুয়ের গ্যারাজে কাজ করি। হাতে গ্রিস, চোখে ধুলো, মাথায় সব সময় কোনো সমস্যা। কিন্তু 2022 সালের জুলাই মাসে আমার জীবনে এলো এক সমস্যা, যেটা গ্রীষে লাগলে কাজ হয় না। সেদিন বিকেল 4টে, বৃষ্টি নামছে, ধীরে, ঠান্ডা, যেন কারো চোখের জল নামছে আকাশ থেকে। গ্যারাজের ছাদে লোহার শীটে জল পড়ছে টপ টপ টপ, কিন্তু আমার কানে শব্দটা আসছিল টক টক টক, যেন কেউ কাঠের দরজায় নখ দিয়ে আঁচড়াচ্ছে। আমি মাথা তুললাম। গ্যারাজের সামনে দাঁড়িয়েছিল এক মেয়ে, বছর 16-17, চুল ভিজে মুখে লেগে আছে, চোখ দুটো বড়, কালো, কিন্তু ভিতরে কোনো আলো নেই, যেন দুটো কালো কাঁচের গোলক, যার ভিতর কিছু নেই, শুধু অপেক্ষা। সে হাতে ধরেছে একটা পুরনো হাসপাতালের রেকর্ড ফাইল, লাল রঙের, কিন্তু রং উঠে গেছে, যেন ধুয়ে ধুয়ে ফ্যাকাশে হয়ে গেছে। ফাইলের কোণায় একটা স্ট্যাম্প, ম্যাটারনিটি ওয়ার্ড, শহীদ সোহরাওয়ার্দী মেমোরিয়াল হসপিটাল, কাজীপাড়া, বরিশাল। কিন্তু সবচেয়ে ভয় লাগলো নামটা দেখে। ফাইলে লেখা, মাদার নাজমা আক্তার, বেবি মৃত, স্টিলবর্ন, ডেট 19 জুলাই 1978। আমি থতমত খেয়ে বললাম, কি চাও? মেয়েটা একটু হাসলো, মুখের কোণ টান দিল, কিন্তু চোখে হাসি নেই। চাচ্ছি আপনার বাইক। কেন? আমাকে ওখানে নিয়ে যাবেন। কোথায়? যেখানে আমি জন্মেছি আর মরেছি। আমি হাসলাম, কিন্তু হাসি গলায় আটকে গেল, কারণ মেয়েটার গলায় দুটো নীল দাগ, যেন কেউ 2 হাত দিয়ে চেপে ধরেছিল, আর আজও সেই দাগ আছে, গায়েবী হাতের ছাপ। বাইক চালাচ্ছি, পিছনে বসে আছে মেয়েটা, নাম বলেনি, শুধু বলেছে আমি জামাই। কিন্তু জামাই মানে মেয়ে না। ও বলেছিল আমি সেই যে জন্মায় কিন্তু বেঁচে থাকে না, পরের জন্মে ফিরে আসে। বৃষ্টি বাড়ছে, পথ হয়ে গেছে কাদামাটি, কালো চিকচিকে, যেন তেল। বাইকের হেডলাইট জ্বলছে, কিন্তু আলো পড়ছে না দূরে, যেন কাদা আলো গিলে ফেলছে। বাঁশ বনে ঢুকলাম। বাঁশের কাঁটা বাতাসে কাঁপছে, শ শ শ শ, কিন্তু মাঝে মাঝে শব্দ আসছে, মা মা মা, ছোট্ট, ভেজা, ডুবে যাওয়া গলায়। আমি পিছনে তাকাই। জামাই চুপ, কিন্তু তার হাত দুটো আমার কোমরের ওপর।
আঙুলগুলো ঠান্ডা আর কাঁপছে না। কাঁপা উচিত ছিল, বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগছে, কিন্তু হাত দুটো যেন মরা মাছের মতো। হঠাৎ বাইকের ইঞ্জিন থেমে গেল। ক্লিক ক্লিক ক্লিক। বৃষ্টি থামেনি, কিন্তু এখন বৃষ্টির শব্দ নেই, শুধু একটা গান আসছে। কোথা থেকে যেন একটা রেডিও বাজছে। আমার ছোট্ট বাচ্চারে, মাটির নিচে শুয়ে আছে রে, ওর চোখ দুটি খোলা রে, কারণ মা ডাকছে, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমার বাচ্চা কেন কাঁদছে না। গানটা আমার মাথার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, যেন কেউ আমার মস্তিষ্কে একটা কাঁচের টিউব ঢুকিয়ে দিয়েছে। জামাই উঠে দাঁড়ালো। এখান থেকে হেঁটে যেতে হবে। কেন? বাইক ওরা ভয় পায়। ওরা কারা? জামাই আমার দিকে তাকালো। এবার চোখ দুটো সম্পূর্ণ কালো, সাদা অংশ নেই। যারা হাসপাতালে জন্ম নেয় কিন্তু মৃত্যুকে মেনে নেয় না। গাছের ফাঁক দিয়ে দেখলাম একটা ভবন, সাদা রং করা ছিল, এখন সবুজ কালো ছত্রাকে ঢাকা। জানালার কাঁচ ভেঙে গেছে, কিন্তু ভাঙা জায়গা দিয়ে কোনো আলো আসছে না। দরজার উপর লাল পেইন্টে লেখা, জন্মদান করুন, মৃত্যু গ্রহণ করুন। কিন্তু গ্রহণ শব্দটার নিচে কেউ কালো কালি দিয়ে লিখেছে, ভুল না, গ্রাস করুন। জামাই দরজার কাছে গিয়ে হাত বাড়ালো। দরজার নিচে থেকে খুলে গেল একটা দীর্ঘ শীষ দিয়ে, যেন কেউ শ্বাস ফেলল। ভিতরে গন্ধ, পচা রক্ত, ওষুধের বোতল আর গরম দুধের গন্ধ, কিন্তু দুধটা যেন জমে পচে গেছে। হলঘর, মেঝেতে ধুলো নেই, কাদা আছে, কালো, ভেজা, পায়ের ছাপ আছে, কিন্তু ছাপগুলো অস্বাভাবিক। অনেকগুলো পা, কিন্তু কোনোটাই মানুষের না। জামাই এগিয়ে যাচ্ছে, তার পায়ে জুতো নেই, কিন্তু মেঝেতে তার পায়ের ছাপ পড়ছে না। এটা কোন হাসপাতাল? আমি জিজ্ঞেস করলাম। শহীদ সোহরাওয়ার্দী মেমোরিয়াল। 1973-এ তৈরি হয়েছিল, 1978-এ বন্ধ হয়ে গেল, কারণ একদিন সব বাচ্চা মরে গেল। কিভাবে? ডাক্তারবাবু বললেন স্টিলবর্ন, কিন্তু নার্স রহিমা বলেছিল ওরা মরেনি, ওরা শুধু মাটি চেয়েছিল, কারণ ওদের শ্বাস নষ্ট হয়ে গেছে হাসপাতালের বাতাসে। বাতাস? জামাই থামলো, একটা দরজার সামনে দাঁড়ালো। ম্যাটারনিটি ওয়ার্ড, রুম নাম্বার 7। দরজায় একটা কালো দাগ, যেন কেউ বারবার মাথা দিয়ে আঘাত করেছে। দাগটা আকৃতিতে একটা ক্রুশ না, একটা ছোট্ট মানুষের আকৃতি। জামাই বলল, এটা আমার রুম, আমি এখানে জন্মেছি। আমার মা চিৎকার করেছিল, ও কাঁদছে না, ও কাঁদছে না। ডাক্তারবাবু বললেন স্টিলবর্ন, কিন্তু মা জানতো আমি কাঁদছি না, কারণ আমি ভেবেছিলাম মা ডাকছে না, মা খাচ্ছে। আমি গা ছমছম করে উঠল। তুমি বলতে চাও মা মারা গেল সেদিন, হার্ট অ্যাটাক, কিন্তু মরার আগে সে আমাকে খেয়েছিল? আমি হাঁ করে রইলাম। জামাই হাত বাড়িয়ে দরজার হ্যান্ডেল ধরল। হ্যান্ডেলটা গরম, যেন কেউ এখনো ধরে আছে ভিতর থেকে। দরজা খুলল। ভিতরে একটা ডেলিভারি বেড, বেডে রক্তের দাগ, কিন্তু রক্ত লাল না, কালো, ঘন, জিলির মতো। দেওয়ালে একটা আয়না, আয়নায় আমার প্রতিবিম্ব, কিন্তু পিছনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, লাল শাড়ি, চুল খোলা, গলায় নীল দাগ। সে আমার দিকে তাকিয়ে হাসছে, মুখ খুলেছে। ভিতরে দাঁত নেই, শুধু একগুচ্ছ ছোট্ট নখ, যেন বাচ্চার নখ, কিন্তু কালো, তীক্ষ্ণ, রক্তে মাখা। আমি পিছনে তাকাই, কেউ নেই, কিন্তু আয়নায় সে এখন আমার কাঁধে হাত রেখেছে। জামাই বলল, ও আমার মা, ও এখনো ভুলে যায়নি আমি কে খেয়েছিলাম। আমি পিছনে সরে গেলাম, পা পিছলে গেল কাদায়। মেঝের কাদা গরম, নারীর মতো নড়ছে। জামাই বলল, ও আসবে, ও প্রত্যেক সন্ধে আসে। যে কেউ এই রুমে ঢোকে ও ভাবে আমার বাচ্চা ফিরে এসেছে। আর বাচ্চা যদি কাঁদে না, ও খায়। কি খায়? যা পায়, মাংস না, শ্বাস। ও তোমার শ্বাস চুষে নেবে, তারপর তোমার গলায় হাত দেবে,
তারপর তোমার ভিতরে ঢুকবে, নিজেকে আবার গর্ভধারণ করবে, কারণ ওর বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ও জানে না কি নিয়ে গেছে। হঠাৎ হলঘর থেকে এলো শব্দ, ট্যাপ ট্যাপ ট্যাপ, যেন কেউ নগ্ন পায়ে হাঁটছে, কিন্তু পা দুটো না, অনেকগুলো। জামাই চোখ বন্ধ করলো। ওরা আসছে। কারা? যারা মরেছে কিন্তু মৃত্যু মেনে নেয়নি। ম্যাটারনিটি ওয়ার্ডের সব বাচ্চা। ওরা এখন মাটির নিচে ঘুমায়, কিন্তু যখন কেউ এসে দরজা খোলে ওরা জেগে ওঠে, কারণ ওদের শ্বাস ফুরিয়ে গেছে। ওরা চায় তোমার শ্বাস। আমি দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা বন্ধ, হ্যান্ডেল ঘুরছে না। হ্যান্ডেলে লাগানো আছে একটা ছোট্ট হাত। হাতটা আটকে রেখেছে। দেওয়াল থেকে শুরু হলো একটা শব্দ, গুঞ্জন, যেন হাজারো পিঁপড়া একসাথে চলছে, কিন্তু শব্দটা মানুষের কান্না। দেয়ালের ফাটল দিয়ে বেরিয়ে আসছে হাত, ছোট্ট, নীলচে, কাদায় মাখা। নখ নেই, কারণ নখ খেয়ে ফেলা হয়েছে। রুমের কোণ থেকে একটা ছায়া উঠে এলো। মহিলাটা, লাল শাড়ি, চুল মুখে ঢেকে আছে। সে হাঁটছে, কিন্তু পা মাটি ছুটছে না। ও ভাসছে মেঝের কাদার উপর দিয়ে। আমার বাচ্চা, সে ফিসফিস করল। গলায় পানি ঢুকেছে, যেন নদীর তলায় থেকে কথা বলছে। জামাই আমার কাছে এলো। ওকে বলো আমি তোমার বাচ্চা নই, কিন্তু মিথ্যা বলো না, ও বুঝবে। মহিলাটা আমার সামনে এলো, চুল সরল। মুখটা দেখে আমার হৃদয় থেমে গেল। তার মুখ নেই, শুধু একটা গর্ত। গর্তের ভিতর দুটো চোখ, ছোট্ট, কালো, আর্ত, যেন কোনো বাচ্চার চোখ যে জন্মের পর পৃথিবী দেখেনি। আমি তোমার বাচ্চা নই, আমি বললাম। মহিলাটা থেমে গেল। গর্ত থেকে এলো শব্দ, কেন কাঁদছো না? আমি তোমার বাচ্চা নই। তবে কেন তোমার গলায় আমার হাতের দাগ? আমি হাত বাড়িয়ে গলা স্পর্শ করলাম। দুটো নীল দাগ, আমার গলায়ও। কখন লাগলো জানি না। জামাই বলল, ও তোমাকে গ্রহণ করে ফেলেছে। তুমি এখন ওর পরবর্তী গর্ভ। তোমার ভিতরে এখন একটা বাচ্চা বাড়ছে, কিন্তু সে বাচ্চা মানুষ না, সে ওদের একজন। ওদের যে বাচ্চারা মরে গেছে কিন্তু মৃত্যু মেনে নেয়নি। মহিলাটা হাত বাড়ালো আমার পেটের দিকে। হঠাৎ রুমের আলো জ্বলল, একটা ফ্লুরোসেন্ট টিউব, লাল রঙের। আলোয় দেখলাম মেঝে জুড়ে শিশুদের মূর্তি, কিন্তু মূর্তি না, মানুষের মতো আকৃতি, কিন্তু গোলাকার মাথা, ছোট্ট হাত পা, চোখ বড় কিন্তু পলক নেই। সবাই আমার দিকে তাকিয়ে, সবার মুখে একই হাসি, যে হাসিতে দাঁত নেই। মহিলাটা বলল, তুমি আমাকে জন্ম দেবে, তারপর আমি তোমাকে গ্রাস করব, তারপর তুমি আমার মধ্যে থাকবে আর আমি তোমার মধ্যে। এভাবে চলবে যতক্ষণ না কেউ বলবে আমি তোমাকে মেনে নিচ্ছি। কে বলবে? যে বাচ্চা জন্ম নেবে সে বলবে, কিন্তু ও বলবে না, কারণ ও মরে গেছে জন্মের আগেই। ও শুধু চায় মা ডাকুক, কিন্তু মা যদি খায় তবে ডাক হয় না, শুধু গিলে ফেলা হয়। জামাই হঠাৎ আমার হাত ধরল, আসো, ওখানে গেলে বাঁচবে। কোথায়? নিচে, বেসমেন্ট। সেখানে আছে ওদের নার্সারি। সেখানে ওরা ঘুমায়, কারণ মাটি ওদের গরম রাখে। তুমি ঘুমাতে পারবে যতক্ষণ না ওরা জেগে ওঠে। আমি দৌড়ালাম। জামাই আমাকে নিয়ে গেল একটা সিঁড়ির দিকে। লোহার সিঁড়ি, জং ধরা, কাদা মাখা। সিঁড়ির নিচে অন্ধকার, কিন্তু অন্ধকার না, একটা হালকা সবুজ আলো, যেন ছত্রাক জ্বলছে। নিচে নামলাম। বেসমেন্ট, একটা বড় ঘর। মেঝেতে শতাধিক কাদার গুঁড়ো, কিন্তু গুঁড়ো না, গোলাকার, নরম, যেন ডিম। ওগুলো কি? ওদের ডিম। ওরা মাটির নিচে ঘুমায়, আর যখন কেউ উপরে শ্বাস ফেলে ওরা শোনে। তারপর ডিম ফুটে ওঠে। একটা ডিম নড়ল, ফাটল ধরল,
ভিতর থেকে বেরিয়ে এলো একটা হাত, ছোট্ট, নীল, কাদায় মাখা। হাতটা মাটিতে ঠেকল, আর মাটি জিভের মতো উঠে এসে হাত চেটে দিল। ওরা কি মাটি খায়? না, মাটি ওদের খায়। ওরা মাটির ভিতর থেকে বেরোয়, কিন্তু মাটি ওদের আবার টেনে নেয়। ওরা অসম্পূর্ণ, তাই ওরা চায় তোমার সম্পূর্ণতা। হঠাৎ ওপরে শব্দ, দরজা খুলে গেল। মহিলার পার শব্দ, ট্যাপ ট্যাপ ট্যাপ। জামাই বলল, ও এসেছে। ওর হাতে এখন একটা ছুরি। সেই ছুরিটা দিয়ে ও তোমার পেট কেটে বাচ্চা বের করবে। কিন্তু বাচ্চা যদি জন্ম নেয়, তবে ও কাঁদবে না, ও হাসবে। আর যে হাসে জন্মের সময়, সে মানুষ না, সে মাকে খায়। আমি কাঁপছি, পেটে ব্যথা, যেন কিছু একটা নড়ছে। কি করব? একটা কথা বলো, আমি তোমাকে মেনে নিচ্ছি, কিন্তু মন দিয়ে বলো, নইলে ও বুঝবে। ও যদি বিশ্বাস করে, তবে ও তোমাকে ছেড়ে দেবে, কারণ ও শুধু চেয়েছিল মেনে নেওয়া হোক। কিন্তু আমি কিভাবে মেনে নেব যে আমার ভিতরে একটা... তুমি মেনে নাও না, মেনে নাও যে ও মেনে নিতে চেয়েছিল, সেটাই যথেষ্ট। সিঁড়িতে পার শব্দ নিচে আসছে। আমি চোখ বন্ধ করে বললাম, আমি তোমাকে মেনে নিচ্ছি। তুমি মা হতে চেয়েছিলে, কিন্তু তোমাকে দেওয়া হয়নি। আমি মেনে নিচ্ছি, তুমি যা করেছ তা ছিল ভয়ের কাজ। তুমি শুধু চেয়েছিলে তোমার বাচ্চা কাঁদুক, কারণ যে কাঁদে সে বেঁচে থাকে। মুহূর্ত থেমে গেল। সিঁড়িতে পার শব্দ থেমে গেল। একটা হালকা শব্দ, চোখের পানি পড়ার মতো। তারপর দীর্ঘ নিঃশ্বাস। আমি চোখ খুললাম। বেসমেন্টের ডিমগুলো সব ফাটা। ভিতর থেকে বেরিয়ে এসেছে ছোট্ট শরীর, কিন্তু সবাই শুয়ে আছে, চোখ বন্ধ, মুখে শান্তি। দেয়ালে লেখা কাদা দিয়ে, ধন্যবাদ মা, আমরা এখন ঘুমাবো। উপর থেকে এলো শব্দ, দরজা বন্ধ হওয়ার শব্দ, একটু কান্না, তারপর নীরবতা। জামাই বলল, ও চলে গেছে, কিন্তু তুমি এখন ওর গর্ভ। তোমাকে বাইরে যেতে হবে। সূর্য উঠলে ও ফিরে আসবে না, কিন্তু তোমার ভিতরে যা আছে ও কখনো মরবে না। ও শুধু ঘুমাবে, যতক্ষণ না তুমি ভুলে যাও যে তুমি মেনে নিয়েছ। আমরা বেরিয়ে এলাম হাসপাতাল থেকে। ভোর হয়েছে, আকাশ গোলাপি, কিন্তু মেঘে লাল দাগ, যেন রক্তের ছিটে। জামাই আমার দিকে তাকালো। এবার তার চোখে সাদা অংশ আছে। তুমি বাঁচবে, কিন্তু প্রতি রাতে তুমি শুনবে ওদের কান্না। তুমি দেখবে তোমার বাথরুমের আয়নায় একটা ছোট্ট হাত। তুমি অনুভব করবে তোমার পেটে কিছু একটা নড়ছে, কিন্তু ভয় পেও না। যতক্ষণ তুমি মনে রাখবে আমি মেনে নিয়েছি, ততক্ষণ ওরা তোমাকে ছোবে না। কিন্তু যদি ভুলে যাও, যদি তুমি ভাবো এটা স্বপ্ন ছিল, তবে ওরা জেগে উঠবে, কারণ ভুল হলো ওদের খাদ্য। তুমি কোথায় যাবে? জামাই হাসল, এবার চোখে একটু আলো। আমি যাব যেখানে সব বাচ্চা যায়, যেখানে মা ডাকে কিন্তু কেউ খায় না। সেখানে আমরা কাঁদি, কারণ যে কাঁদে সে বেঁচে থাকে। সে পিছনে ফিরল, হাসপাতালের দিকে। গেটের উপর লেখা, জন্ম দান করুন, মৃত্যু গ্রহণ করুন। কিন্তু এখন গ্রহণ শব্দটা মুছে গেছে, শুধু আছে জন্ম দান করুন। জামাই গেট পার হলো আর অদৃশ্য হয়ে গেল। গ্যারেজে ফিরলাম দুপুরে। সবাই জিজ্ঞেস করলো, কোথায় ছিলি? বাইক রিপেয়ার করতে গিয়েছিলাম বললাম। কিন্তু জামালবাবু আমার গলা দেখে বলল, ফজলু, তোর গলায় দাগ কি? কি দাগ? নীল দাগ, দুপাশে, যেন কেউ চেপে ধরেছে। আমি আয়নায় দেখলাম দাগ নেই, কিন্তু রাতে বাথরুমে গিয়ে আয়নায় দেখলাম আমার গলায় দুটো নীল দাগ, আর আমার পিছনে দেয়ালে একটা ছোট্ট হাতের ছাপ। হাতের আঙুলগুলো কালো, ফাটা, কাদায় মাখা। আর নখ নেই, কারণ নখগুলো খাওয়া হয়ে গেছে মায়ের দাঁতে। পেটে ব্যথা, কিছু একটা নড়ল। আমি কাঁপতে কাঁপতে বললাম,
আমি মেনে নিয়েছি। নীরবতা। তারপর একটা শিশুর হাসি, দূর থেকে, নদীর তলা থেকে, আমার ভিতর থেকে। আপনি যদি এখন শ্বাস নিচ্ছেন, তাহলে জানুন কেউ একজন শ্বাস ছেড়েছে, কেউ একজন মেনে নিয়েছে, কেউ কাঁদেনি, কিন্তু আপনার জন্য কাঁদল। যদি রাতে আপনার বাথরুমের দরজা নিজে থেকে খুলে যায়, যদি আয়নায় দেখেন আপনার পিছনে একটা ছোট্ট হাত উঠছে, তখন ভয় পাবেন না। শুধু বলুন, আমি তোমাকে মেনে নিচ্ছি। কারণ ভুল হলো ওদের খাদ্য, কিন্তু মেনে নেওয়াই ওদের মুক্তি। আপনি যদি এই গল্পটা শেয়ার করেন, তাহলে হয়তো কারো একজনের ভিতরের বাচ্চা ঘুমিয়ে পড়বে, হয়তো কারো একজনের মা শেষবারের মতো হাসবে। ধন্যবাদ যে শুনলেন। আর আপনার পেটে যা নড়ছে, সেটা যেন কখনো কাঁদে না। নামটা মনে রাখবেন, ভুতুড়ে হসপিটাল, কারণ সেটা এখন আপনার স্বপ্নের ঠিকানা।